নির্বাচনী বন্ড মামলা ফের প্রশ্নের মুখে এসবিআই। বৃহস্পতিবারের মধ্যে বন্ড নম্বর সহ বাকি তথ্য দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনকে দেওয়ার নির্দেশ আদালতের। তথ্য গোপন করা এসবিআইয়ের উদ্দেশ্য নয়, সওয়াল এসবিআইয়ের আইনজীবী হরিশ সালভের। যদিও আবারও বার্তা দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে যে সমস্ত তথ্য দিতে হবে ইলেকশন কমিশনকে। বৃহস্পতিবারের মধ্যে বন্ড নম্বর সহ বাকি তথ্য এসবিআইকে দেওয়ার নির্দেশ। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি রাজীব, তাহলে ফের প্রশ্নের মুখে এসবিআই। একদমই, দেখো আমরা যে এই নির্বাচনী বন্ড মামলায় দেখছি যে বারবার প্রশ্নের মুখে পড়ছে এসবিআই কে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চ তারা বারবার একটা প্রশ্ন করছে এবং সেই প্রশ্নের উত্তর দিচ্ছে এসবিআই এবং নির্দেশ দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সেই নির্দেশ পালনে গাফিলতি থাকছে, এমনটাই সুপ্রিম কোর্টের কিন্তু স্পষ্ট বার্তা। আজকে সুপ্রিম কোর্ট আবারও জানিয়েছে যে এসবিআই কর্তৃপক্ষ তারা ইচ্ছাকৃতভাবে কি কোনো তথ্য গোপন করছে, কেন তথ্য দিতে চাইছে না, এরকমই কিন্তু আজকে প্রশ্ন করা হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজকে যে নির্দেশ দিয়েছে তা হলো যে আগামী বৃহস্পতিবারের মধ্যে গত যে নির্দেশ সুপ্রিম কোর্টের দেওয়া ছিল সেই নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। অর্থাৎ যে নির্বাচনী বন্ডের তথ্য তারা নির্বাচন কমিশনকে দিয়েছে সেখানে নির্বাচনী বন্ডের যে সিরিয়াল নাম্বার, যে নিজস্ব নির্বাচনী বন্ডের যে নম্বর, অর্থাৎ বন্ডকে চিহ্নিত করার জন্য যে নম্বর থাকে সেই নম্বর উল্লেখ করতে হবে। যে নির্বাচনী বন্ডের নম্বর এখনো পর্যন্ত এসবিআই নির্বাচন কমিশনকে দেয়নি। পাশাপাশি বলা হয়েছে যে নির্বাচন কমিশন যত শীঘ্র সম্ভব তাদের ওয়েবসাইটে সেই তথ্য আপলোড করবে। আজকে প্রধান বিচারপতি বলেন যে এসবিআই যে তাদের যে আইনজীবী ছিলেন তার সঙ্গে কথা বলে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তির বা রাজনৈতিক দলের পক্ষে সওয়াল করছেন, যেটা কাম্য নয়। প্রধান বিচারপতি বলেছেন যে এসবিআই জানিয়েছে দুটি জায়গায় নির্বাচনী বন্ড সম্পর্কিত তথ্য ছিল তা তারা পেশ করেছে। আজকে প্রধান বিচারপতি আরো বলেন যে দুটি জায়গায় বলা হলেও মনে হচ্ছে যেন 3 জায়গায় তথ্য ছিল, কারণ একটি তথ্য গোপন করা হয়েছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।